মা বাবা বড় বরকতপূর্ণ মামুন। আল্লাহ রাসূল মা বাবার কথা বলছেন এবং এমনও জায়গায় বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ রাসূল বলছে যে তোমরা মুহররমে 2টা অন্তত রোজা করো। আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রাখুক। আপনারা অনেক শ্রম দেন, তো আপনাদের শ্রমের কারণে দেশ ঠিক হয়। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ঈমান আমলের সাথে রাখুক এবং আল্লাহর স্মরণের সাথে থাকবেন সবসময়, আল্লাহর জিকিরের সাথে থাকবেন। এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে সাবধান, জিকিরই শান্তি। তাই আপনার সর্বসময় হাঁটা চলায় সর্ব অবস্থায় আপনার আল্লাহর জিকির কলবের মধ্যে রাখবেন, তবেই শান্তি। আল্লাহর জিকির একমাত্র শান্তি। আমরা আসছি, এখানে ছিলাম এক জায়গায়, এখানে আসছি, আবার আমরা চলে যাব দারুল ভানার থেকে দারুল ভাকে আমরা চলে যাব কবর বাড়িতে। কেউ চিরস্থায়ী থাকবে না। তাই প্রত্যেকেরই কলবের সালিম, আত্মার পরিশুদ্ধতা নিয়ে যাইতে হবে। আত্মার পরিশুদ্ধতা, কলবের সালিম, কলবের জাক্কি করে আমাদের কবরে যেতে হবে। এই ব্যবস্থা প্রত্যেকে করা লাগবে, এই সাধনা সকলের করা লাগবে। এই দুনিয়ার যাই করতেছেন জাগতিক কাজ, পার্থিব কাজ, এটা দুনিয়ার এবং পরকালের জন্যে নিজেকে চিনতে হবে। তাই সক্রেটিস বলছে নো দাই সেলফ, তোমাকে তুমি চিনো, তোমাকে তুমি জানো। হাদিস শরীফ আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনে সে তার রবকে চিনে, আল্লাহকে চিনে। নিজেকে চিনলেই আল্লাহকে চিনা যাবে। সেই শিক্ষাই আল্লাহর নবী রাসূলগণ দিয়ে গেছেন। এখন নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন বেলায়েতে মাশায়েখ, বিনায় যারা মাশায়েখ, তারা সেই পথ দেখাইতেছে মানুষদের। তাদেরকে আউলিয়া বলে, তাদেরকে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে। তারা মানুষদেরকে আল্লাহর পথে, আল্লাহর পথ দেখাইতেছে, রাস্তা দেখাইতেছে। তাদের কেউ গুরু বলে, কেউ শিক্ষক বলে, কেউ মুর্শিদ বলে, কেউ মুরব্বী বলে, বিভিন্ন ভাষায় তাদেরকে বলে। আজকে এত বড় বরকতপূর্ণ একটা রাত্রিতে আপনারা আসছেন, এই মহরম, 9ই মহরম। আমরা প্রত্যেকে আজকে রোজা ছিলাম। আল্লাহ রাসূল বলছে যে তোমরা মহরমে 2টা অন্তত রোজা করো। 2টা রোজা, 9 এবং 10, 9ই মহরম এবং 10ই মহরম। আমরা সারাদিন সকলে আমরা রোজা ছিলাম, ইফতার করছি, হাজার হাজার জাকিরানা সেখানদেরকে নিয়ে। আমার এই রাত্রে আমরা সেহরি খাইয়া রোজা করব। তার মধ্যে কিছু জাকির মুরিদ আমি দাওয়াত দিচ্ছি আম কাঁঠালের জন্য, মৌসুমি ফল, যেটা সুন্নত বলে, আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুলের সময়ও যখন প্রথম খেজুর নামতো, তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে উনি শুরু করতেন। এটা সুন্নতের আমল। তো এই জন্য আমি হাজার হাজার জাকির মুরিদ আসছি সারা দেশ থেকে, আম কাঁঠালের দাওয়াত দিছি। আর শেষ রাত্রে মোরাকাবা হবে, দোয়া হবে এবং সেহরি খেয়া রোজা করে মানুষ বাড়ি ঘরে যাবে। এ পরিপূর্ণ বরকতময় সময় আপনারা আসছেন। আমি কি যত্ন করবো আপনাদেরকে, কি সেবা করবো বলেন? এটুকুই বললাম। আর প্রত্যেকেই বাবা মায়ের সেবা করবেন। মা বাবা হলো মামলুক। মা বাবার কদর মানুষ ভুলে যায়, মা বাবার সম্মান ইজ্জত দিতে পারে না। মা বাবা বড় বরকতপূর্ণ মামলুক। আল্লাহ রাসূল মা বাবার কথা বলছেন এবং এমনও জায়গায় বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এবং যারা মায়ের পায়ে চুমা দিল তারা যেন বেহেশতের চৌকাঠে চুমা দিল। এত বড় কথা। সেই আল্লাহ রাসূল মায়ের কথা বলে গেছেন, বাবার কথা বলে গেছেন। এই মা বাবার খেদমত করতে হবে বেশি বেশি। নিজের পেছনে নিজের লাগতে হবে। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করতে হবে। আমরা নিজেরাই অনেক দোষী, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটিতে ভরা। আমরা যেন অন্যের পিছনে অন্যের দোষ না খুঁজি। পরিশুদ্ধ হওয়ার জন্য নিজের দোষ নিজের দেখতে হবে। আর আপনারা যারা সাংবাদিক, আপনাদের কাজ হলো সত্যকে প্রকাশ করবেন, সত্যটাকে প্রকাশ করেন। মন্দটাকেও, যারা মন্দ কাজ করে, একটু ধরে তুলতে হবে সমাজে, তাহলে তারা শুধরাবে, ভালো হবে। আমি দোয়া করলাম আপনাদের এই শ্রম আল্লাহ কবুল করুন। আপনারা অনেক মেহনত করেন, ঝুঁকির মধ্যে কাজ করেন আপনারা মানবের জন্য। আমি খুশি হলাম। আরেকদিন আপনারা আসবেন, আমি যেন আপনাদের যত্ন করি।